ক্রিসমাস ইভে উৎসব মুখর কলকাতা। আর এই শহর কলকাতার বিভিন্ন জায়গা আপনারা জানেন, বো ব্যারেক থেকে শুরু করে অ্যালেন পার্ক, পার্ক স্ট্রিট, সেখানে ইতিমধ্যে আলোর রোশনায়ে সেজে উঠেছে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে রয়েছে নিরাপত্তার কড়াকড়িও। ওয়াচ টাওয়ার থেকে শুরু করে ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। তার পাশাপাশি পার্ক স্ট্রিটে সেখানে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনিও গিয়ে পৌঁছন, নিরাপত্তা ব্যবস্থা তিনি খতিয়ে দেখেন। আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব রণয়ের কাছে। রণয়, পার্ক স্ট্রিট, আমরা জানি এই বড়দিনের আগে থেকে, অর্থাৎ আজকে ক্রিসমাস ইভ, আজ থেকে শুরু করে বড়দিন, তারপর নতুন বছর, এই টানা এক সপ্তাহ ধরে উৎসব মুখরিত হয়ে থাকে পার্ক স্ট্রিট। এবং শুধু তিলোত্তমাবাসীর জন্য নয়, রাজ্যবাসীর জন্য একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে এই পার্ক স্ট্রিটের এই রাস্তা। একদমই সম্প্রীতি ক্রিসমাস ফেস্টিভ্যাল উপলক্ষে সাধারণ মানুষ যারা বাড়ি থেকে বের হন, বিভিন্ন জায়গায় ঘুরতে যান, তাদের একবারের জন্য হলেও পার্ক স্ট্রিট তাদের এই ডেস্টিনেশন হওয়া চাই। আমাদের ক্যামেরায় যে ছবিটা ধরা পড়ছে সেটাই অন্তত বলছে। তোমাকে দেখাবো পার্ক স্ট্রিট অ্যালেন পার্কের সামনে আমরা রয়েছি, এবং এই অ্যালেন পার্কের সামনে বহু মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন। বেলা গড়িয়ে যত সন্ধ্যে থেকে রাত গড়াচ্ছে, ততই পাল্লা দিয়ে কিন্তু বাড়ছে ভিড়ের সংখ্যাটাও। তুমি দেখতে পাচ্ছ বহু মানুষ যারা এই মুহূর্তে অ্যালেন পার্কের সামনে জমায়েত হয়েছেন। কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ সেলফি তুলতে ব্যস্ত। কোথা থেকে আসছেন? दिल्ली। दिल्ली से आ रहे हैं, कैसा लग रहा है कोलकाता पार्क स्ट्रीट? बहुत अच्छा डेकोरेशन है, पहली बार क्रिसमस का इतना अच्छा डेकोरेशन देख रहे हैं यहाँ। दिल्ली से बेटर लग रहा है? दिल्ली में मैंने इतना अच्छा डेकोरेशन नहीं देखा, डेफिनेटली हो सकता है कहीं होता हो, और कोलकाता बेटर है। हाँ हो सकता है। একদমই কলকাতা বেটার দিল্লির থেকে বলছেন দিল্লির একজন বাসিন্দা। আরও ছোটরাও রয়েছে, বড়রাও রয়েছে। তুমি দেখতে পাচ্ছ একটা ছোট্ট মেয়ে, মাথায় তার দেখতে পাচ্ছি। কেমন লাগছে? अच्छा लग रहा है बहुत। हाँ हाँ मजा आ रहा है। हाँ এখন আরও ঘোরার বাকি রয়েছে, যেটা বলছে ছোট বাচ্চাটা। তুমি দেখতে পাচ্ছ, ও বাবা কি সুন্দর লাগছে। কোথা থেকে আসছো? আমি যোধপুর পার্ক থেকে। ঘোরা হয়েছে? হ্যাঁ ঘুরছি এখন। আরও ঘুরতে হবে এখন? হ্যাঁ বাকি আছে, এই চলছে এখন। এখানে আরও রয়েছে, তুমি দেখতে পাচ্ছ কেউ কেউ সেলফি তুলছে। কোথা থেকে আসছেন? কলকাতা। ভালো লাগছে, প্রত্যেকেরই একটাই বক্তব্য, কারণ প্রতি বছরের মতন এবছরও তারা এসছেন। কারণ ক্রিসমাস ফেস্টিভ্যাল এমন একটা ফেস্টিভ্যাল যে ফেস্টিভ্যালে না এলেই হয় না। এখানে দেখতে পাচ্ছ আরও একজনকে। দারুণ লাগছে। আর খাওয়া দাওয়া কি হবে? some wine, some snacks and everything. স্ন্যাক্স খাওয়া হবে, আরো অনেক কিছু খাওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছে, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পার্ক স্ট্রিটের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, অ্যালেন পার্কের ছবি, এবং এই বড়দিনের উৎসব যেখানে ঢু না মারলে অসম্পূর্ণ রয়ে যায়, সেই বো ব্যারেক থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আহেলি এবং কমলাক্ষ। সরাসরি নজর রাখবো। একেবারে সম্প্রতি আমি কিছুক্ষণ আগে বো ব্যারাকে ছিলাম, আমি এখন রয়েছি পার্ক স্ট্রিটে। আর পার্ক স্ট্রিটে ঢোকার মুখে একেবারে যেখানে আমাদের অপর প্রতিনিধি রণয় রয়েছে, সেইখান অবধি পৌঁছতে গেলে যে রাস্তা দিয়ে যেতে হয় সেইখানে, অর্থাৎ পার্ক স্ট্রিটের একদম মোড়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আর এখানকার ছবিটা একবার দেখাবো তোমায়। আলোর মেলায় পুরো জায়গাটা সাজিয়ে দেওয়া হয়েছে, এবং এইখান থেকে ঢোকার প্রত্যেক বছর আমরা যে ক্রিসমাসের সময় পার্ক স্ট্রিটে যে ছবিটা দেখতে আমরা অভ্যস্ত, একেবারে সেই ছবি এবারও কিন্তু ধরা পড়ছে। চারিদিকে ঝকঝক করছে ক্রিসমাসের আলো, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর 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 মানুষের ভিড়, যেটা কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম আমাদের বাকি সহকর্মীদের মাধ্যমে। অ্যালেন পার্কের ছবি যেমন তুলে ধরছিলাম আমাদের দর্শকদের সামনে, ঠিক এই যে ভিড়টা খুব সুশৃঙ্খলভাবে এই পার্ক স্ট্রিটের মোড় থেকে একেবারে অ্যালেন পার্কের দিক পর্যন্ত যাচ্ছে। এবার এই ভিড়ের ছবি এবং আলোর ছবি দেখতে দেখতে আমি একটু কমলাক্ষর সঙ্গে কথা বলে নেবো। আমার সহকর্মী আমার সঙ্গেই রয়েছে। কমলাক্ষ, এই যে ভিড়, এই যে আলো, উৎসব প্রিয় বাঙালির এটাই তো স্পিরিট। আসলে কলকাতাকে তো সিটি অফ জয় বলা হয়, আর যে কোনো উৎসব আসলে কলকাতা যে একেবারে ঘর থেকে রাস্তায় বেরিয়ে পড়ে, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না আহেলি। সত্যি এই পার্ক স্ট্রিট, যেখানে এই আলো দেখছো গত 7 দিন ধরে ঠিক এমনভাবেই কিন্তু আলোকমালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট। গোটা এই রাস্তা এখনও পর্যন্ত ওয়াকিং স্ট্রিট, রাস্তার সাইড দিয়ে হচ্ছে, কিন্তু আর কিছুক্ষণ পরে যখন
আরও ঘড়ির কাঁটা 12টার দিকে এগোবে, যখন পারদ আরও চড়বে, শীত যেহেতু একেবারেই অনুভূতি হচ্ছে না আমাদের, যথেষ্টই গরম আছে আবহাওয়া বলা যেতে পারে, নাতিশীতোষ্ণ ওয়েদার বলা যায়, সেই জায়গায় মানুষ যখন একেবারে পালে পালে বেরিয়ে পড়বেন তখন এই রাস্তা সম্প্রতি এই রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এবং বলা যেতে পারে আজকে কলকাতা পুলিশের কাছে একটা অগ্নি পরীক্ষা। নগরপাল নিজে তদারকি করছেন, প্রচুর পুলিশ। আমি একটু দেখাতে বলবো অমিতকে, অমিতের ক্যামেরায় আমরা কিছুটা টপ শট থেকে দেখানোর চেষ্টা করছি যে এই বড়দিনের উৎসবের সময় পার্ক স্ট্রিটে যে পরিমাণ জনসমাগম হয় আর কলকাতা পুলিশ সদা সতর্ক থাকে, অন্যান্য বছরের মতো এই বছরও নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে। এই পার্ক স্ট্রিট ওয়াচ টাওয়ার রয়েছে, ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে এবং কিছুক্ষণ আগে পার্ক স্ট্রিটে গিয়েছিলেন পুলিশ কমিশনার নগরপাল মনোজ ভার্মা। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। প্রথমেই মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। অ্যান্ড আজকে আমাদের প্রথম যেটা ক্রিসমাস রিলেটেড যে বড় ডেপ্লয়মেন্ট আছে, লাস্ট 2-3 দিন ধরে আমাদের ডেপ্লয়মেন্ট হচ্ছে। আজকে অনেক বেশি ডেপ্লয়মেন্ট আছে, সিনিয়র অফিসার্স ফিল্ডে আছেন, আমরাও নিজেরা ঘুরে দেখে নিচ্ছি আজকে কি কি ব্যবস্থা আছে। কালকে আমাদের খুব বড় অ্যারেঞ্জমেন্ট আছে। অ্যান্ড শুধু পার্ক স্ট্রিট নেই, যত ইম্পর্ট্যান্ট প্লেসেস আছে যেখানে বেশি লোক আসবে, জু, ভিক্টোরিয়া, মিউজিয়াম থেকে শুরু করে যত ইটারিজ আছে, ক্লাবস আছে, ইম্পর্ট্যান্ট যত প্লেসেস, মার্কেট প্লেসেস যেখানে যেখানে বেশি লোক হবে, আমাদের যথেষ্ট ডেপ্লয়মেন্ট আছে, ইউনিফর্ম ডেপ্লয়মেন্ট আছে, সাদা পোশাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।